আজ আমাদের টপিক হলো ফাংশন। কিন্তু ফাংশন শুরু করার আগে আমাদের এটা জানতে হবে যে সেট কাকে বলে। আচ্ছা, প্রথমে আমরা দেখব ইজ হোয়াট ইজ সেট। তো বলছে সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। নাও হোয়াট ডাজ দ্যাট মিন? হোয়াট ডু উই মিন বাই ওয়েল ডিফাইন্ড? তো ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে যে যে জিনিসটার ডেফিনেশন ইউনিভার্সালি ডিফাইন্ড, মানে যেটার ডেফিনেশন জেনারেল যে কোনো লোক জানবে, কোনো একটা পার্টিকুলার লোক জানবে না। যেমন আমি যদি কাউকে বলি যে কালেকশন অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, সেটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা লোক করে দিতে পারবে। যেমন কি হবে কালেকশনটা? এ ই আই ও ইউ। কিন্তু আমি যদি কাউকে বলি যে কালেকশন অফ অল ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ ইউর ক্লাস, সেটা কিন্তু যে ওই ক্লাসে পড়াশোনা করে সেই বলতে পারবে, সেই ছাড়া কিন্তু আর কেউ এটা বলতে পারবে না। কারণ আমি তো কোনো স্টুডেন্টকে পার্সোনালি চিনি না, তো ফলে আমি এই কালেকশনটা তৈরি করতে পারবো না। তাহলে এটা কি একটা সেট বলা যাবে না। নেক্সট, এবার আছে সেটকে রিপ্রেজেন্ট কিভাবে করে। সেটকে রিপ্রেজেন্ট করার আমার কাছে দুটো ফর্ম আছে, একটা হলো রস্টার ফর্ম, একটা হলো সেট বিল্ডার ফর্ম। তো রস্টার ফর্মে একটা সেটকে কিভাবে লেখা হয় না, সেটের যে কালেকশন গুলো থাকে। আচ্ছা, প্রথমে বলি যে যে কোনো সেটকে ইউজুয়ালি ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। তো ওই সেটের এলিমেন্ট গুলোকে কিভাবে লেখে না, এরকম কমা কমা দিয়ে লেখে, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়। যেমন আমরা এই যে সেটটা তৈরি করলাম ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, এটা আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে কমপ্লিট হয়ে গেল। আরেকটা কি না, আরেকটা সেট বিল্ডার ফর্ম। সেটা কি রকম না, রস্টার ফর্মে আমরা লিখলাম 4 5 6। তো এটাকে যদি আমি সেট বিল্ডারে লিখি, কিভাবে লেখা যায়? প্রথমে বলছে এক্স, এবার এই সাইনটার মানে হচ্ছে সাচ দ্যাট, এটা এইটা বোঝাচ্ছে যে এইটা একটা কন্ডিশন বোঝাচ্ছে যে এক্স একটা এলিমেন্ট যেটা কিনা, এবার আসছে এই সাইনটা, এটা মানে হচ্ছে বিলংস টু। বিলংস টু কথাটার মানে কি? আচ্ছা, এই যে লিখেছি এইটাকে বলা হচ্ছে এন। আচ্ছা, আমার কাছে স্ট্যান্ডার্ড অনেক কিছু সেট আছে, সেটা আগে একটু দেখে নিই। এন, ডাব্লিউ, জেড, কিউ আর হচ্ছে আর। এন বলা মানে কি বোঝাচ্ছে? এন বলা মানে যত ন্যাচারাল নাম্বার আছে নাম্বার সিস্টেমে, মানে যেটা 1 2 3 4 5 6 এরকম। এই কালেকশনটাকে আমরা ডিনোট করছি ইউনিভার্সালি ডিফাইন্ড, এটাকে এন দিয়ে ডিনোট করছি। ডাব্লিউ ফর হোল নাম্বার, মানে যত হোল নাম্বার, মানে 0 থেকে শুরু করে যে নাম্বারগুলো আছে তাদেরকে নিয়ে যে কালেকশনটা, তাকে বলছি ডাব্লিউ। নেক্সট, জেড মানে কি? যত পজিটিভ নেগেটিভ যত নাম্বার আছে, প্লাস মাইনাস, +1 -1 -2, এদেরকে নিয়ে যে কালেকশনটা, সেটাকে বলছি আমরা জেড। কিউ হলো কারা? কিউ মানে সমস্ত ইন্টিজাররা তো থাকবেই, প্লাস সমস্ত ফ্র্যাকশন, সমস্ত আমার রেকারিং ডেসিমাল সবাই থেকে যাচ্ছে। আর রিয়েল আর মানে কি? আর মানে সমস্ত রিয়েল নাম্বার। সমস্ত রিয়েল নাম্বার মানে কি? ছোটবেলা থেকে আমরা যে কোনো নাম্বার, যা নাম্বার নিয়ে পড়াশোনা করেছি সব, রেশনাল, ইরেশনাল সব। তো এখানে যেটা বলতে যে বিলংস টু মানে কি, যে এক্স এমন একটা এলিমেন্ট যেটা কিনা এই ন্যাচারাল নাম্বারের কালেকশন থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে? নেক্সট, ওরা আরেকটা কি অ্যাড করেছে, 4 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 6। তার মানে কি? এক্স হলো এমন একটা ন্যাচারাল নাম্বার যে কিনা 4 এর ইকুয়াল বা তার থেকে বড়, 6 এর ইকুয়াল বা তার থেকে ছোট। তো এই রেঞ্জের মধ্যে ন্যাচারাল নাম্বার কি কি থাকতে পারে? একমাত্র এই 4 5 6। তো একই কথাকে আমরা দু রকম ভাবে রিপ্রেজেন্ট করলাম। নেক্সট, এবার আসছি যে সাবসেট। সাবসেট কি না, আমি একটা সেট তৈরি করছি যেখানে 1 2 3 4 ডট ডট আপ টু 10 অব্দি এলিমেন্ট আছে। তো এই এর মধ্যে থেকে যে পারফেক্ট স্কয়ার নাম্বারগুলো আছে, যেমন 1 4 9, তাদেরকে নিয়ে আমি একটা ছোট
সেট তৈরি করলাম, যেটাকে নাম দিলাম বি। তো আমরা এটা বলতে পারি যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে। তো ওই জন্য আমরা বলবো বি ইজ আ সাবসেট অফ এ। এটা হলো আমার সাবসেটের সাইন। তো এটাকে মনে রাখবো কি করে? না, আমরা এখানে ছবি থেকে বুঝতে পারছি বি সেটটা এ সেটের তুলনায় ছোট ইন নাম্বার অফ এলিমেন্ট। তো যেহেতু আমরা যখন নাম্বার সিস্টেম করতাম আমরা কি বলতাম, 2 লেস দ্যান 3। তো এই লেস দ্যান এর সাইনটা বা খোলা মুখটা কার দিকে হতো? 3 এর দিকে। তো সিমিলারলি আমরা এখানেও মনে রাখবো যেহেতু বি ছোট এ বড়, তার জন্য খোলা মুখটা দেবো বি এর দিকে। এইভাবে ডিনোট করা হয়েছে সাবসেট। আর যেহেতু এ হচ্ছে বড় সেট বা তাকে বলবো সুপার সেট বা মাদার সেট। ওকে, নেক্সট আসছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কখন হবে? না, যখন আমার কাছে দুটো সেট আছে, সেট এ তে আছে 1 2 3, সেট বি তে আছে 4 5 6। তো আমি যখন এ ক্রস বি বলবো তখন কি রকম হবে এলিমেন্ট গুলো? তো এর এলিমেন্ট গুলো আগে হবে, তাহলে আগে আমি 1 কে ফিক্স রেখে 1 4 1 5 1 6, দেন 2 কে আগে ফিক্স রেখে 2 4 2 5 2 6, দেন আমি 3 কে ফিক্স রেখে 3 4 3 5 3 6। তো এইভাবে a ক্রস b কে ডিনোট করা। নেক্সট এবার আসছি যে তাহলে b ক্রস a কে কিভাবে লিখতে পারি? তাহলে আমি যদি b ক্রস a কে বলি তাহলে b এর এলিমেন্ট গুলো আগে ফিক্স রাখবো। তো b এর এলিমেন্ট কি? 4। তো আমি কি বলবো? 4 কে ফিক্স রেখে 4 1 4 2 4 3। নেক্সট 5 কে ফিক্স রেখে 5 1 5 2 5 3। सिमिलरली 6 के फिक्स রেখে 6 1 6 2 6 3। আন্ডারস্টুড? এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখার যে a ক্রস b কিন্তু b ক্রস এর সাথে মিলছে না। আচ্ছা, নেক্সট আমরা আসছি ক্রস প্রোডাক্টের পর আসছি রিলেশন। তো রিলেশনটা কি? না, এই যে আমরা ক্রস প্রোডাক্টের এলিমেন্ট গুলো পেলাম, আমি a ক্রস b এর একটা সাবসেট তৈরি করছি আর যেখানে আমি নিজের মতন একটা রুল ডিফাইন করলাম যে সেই সমস্ত x y রা r এ থাকবে যেখানে y টা x এর মাল্টিপল হবে। তো কন্ডিশনটা বোঝা যাক, আমি a ক্রস b থেকে সেই সমস্ত অর্ডার পেয়ার গুলো নেবো বা সেই সমস্ত এলিমেন্ট গুলো নেবো যেখানে y টা x এর মাল্টিপল হবে। তাহলে কোনগুলো পাচ্ছি আমি দেখে নিই। 4 is a multiple of 1, 5 is a multiple of 1, 6 is a multiple of 1. Similarly, 4 is a multiple of 2, 6 is a multiple of 2, 6 is a multiple of 3. তো এই এলিমেন্ট গুলো আর এর মধ্যে থাকলো, বাকিগুলো থাকতে পারলো না কারণ তারা এই কন্ডিশন মানেনি। ওকে, নেক্সট এবার তো এই আরটাকে বলছে একটা রিলেশন। এই আর যে সেটটা তৈরি হলো সেটাকে বলছে একটা রিলেশন। তো এবারে আর থেকে আমরা একটা ফাংশন আর এর পর রিলেশনের পর আমরা এবার এক্সটেন্ড করছি ফাংশন বা ম্যাপিং। তো সেটা কি না, এই যে আমরা রিলেশন তৈরি করলাম এই রিলেশনের মধ্যে যে রুলটা তৈরি হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমি বললাম এফ একটা ম্যাপিং, ম্যাপিংটা কোথা থেকে শুরু হচ্ছে? এ সেট থেকে শুরু হচ্ছে এবং ন্যাচারাল নাম্বারের সেটে গিয়ে থামছে। ঠিক আছে? তো রুলটা কি রকম না, বলছে y ইকুয়াল টু x স্কয়ার। এ সেটটা কি রকম দেখতে? না, এ সেটটা দেখতে হচ্ছে 1 2 3 4 5, এ সেটের মধ্যে এই এলিমেন্ট গুলো আছে। তো রিলেশনটা কি রকম যে এ সেটে 1 আছে তো সেটা স্কয়ার হয়ে, বি সেটে 2টা তার সাথে 4 এর একটা রিলেশন, 3 এর সাথে 9 এর একটা রিলেশন,
4-এর সাথে 16-র একটা রিলেশন, 5-এর সাথে 25-এর একটা রিলেশন। তাহলে এরকম ভাবে কি দেখলাম, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এন সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের এই সম্পর্কের মাধ্যমে একটা রিলেশন তৈরি হচ্ছে। তো এই যে রুলটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা বলছি হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিং এর দুটো জিনিস জেনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে ডোমেন। ডোমেন হচ্ছে কি না, যে সেট থেকে এক্স গুলোকে নেওয়া হচ্ছে, মানে বাঁ দিকে, আমার বাঁ দিকের যে সেটটা, সেই বাঁ দিকের সেটের জায়গাটা, আর কোডোমেন হচ্ছে আমার ডান দিকের সেটের জায়গাটা। তাহলে আমার এখানে এই এই সম্পর্কের জন্য ডোমেনটা কি হবে না, ডোমেন হবে হচ্ছে এ, কারণ আমি এ সেট থেকে এলিমেন্টগুলোকে তুলছি। আর কোডোমেন সেট হবে হচ্ছে ন্যাশনাল নাম্বার সেট এন, কারণ আমি ডান দিকের সেটে এলিমেন্টগুলোকে নিয়ে গিয়ে ফেলছি। ওকে, এবার আসছি রেঞ্জ সেট। রেঞ্জ সেটটা কি? রেঞ্জ সেট হচ্ছে যে এলিমেন্টগুলোর সাথে সম্পর্ক আছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে। যেমন আমি এন সেটের মধ্যে কিন্তু অসংখ্য এলিমেন্ট আছে, সেখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, অসংখ্য এলিমেন্ট আছে, কিন্তু কেবলমাত্র এই 1 4 9 16 25 এদের সাথে এই 1 2 3 4 5 এর একটা সম্পর্ক ছিল। তো তার জন্য এই 1 4 9 16 25 কে আমরা নিয়ে যে সেটটা তৈরি করবো সেটাকে বলবো রেঞ্জ। ওকে, নেক্সট আসছি ইমেজ আর প্রি ইমেজ। সেটা কি ভালো করে, এইটা ভালো করে বোঝা যাক। বাঁ দিকের ডান দিকের সেটে যে এলিমেন্টগুলো থাকবে সেটাকে বলবো বাঁ দিকের সেটের ইমেজ। মানে যেমন এক্সাম্পল 4 is a image of 2, similarly 2 is a pre-image of 4। তো ডান দিকেরটা ইমেজ আর বাঁ দিকেরটা প্রি ইমেজ, এইভাবে মনে রাখতে হবে। তো এটা বোঝা গেল। নেক্সট এবার আসছি যে ম্যাপিং এর কিছু কিছু বেসিক কনসেপ্ট। প্রথম কথা হচ্ছে ম্যাপিং এর ফার্স্ট রুল হচ্ছে 1 to many ম্যাপিং হয় না। মানে যেমন এখানে 1 যখন একবার 1 এর সাথে সম্পর্ক হয়ে গেছে, 1 কিন্তু আর অন্য কোনো এলিমেন্টের সাথে সম্পর্ক করতে পারবে না। তো 1 to many হতে পারে না। নেক্সট many to 1 কিন্তু হতে পারে। যেমন fx = x², এই যে সম্পর্কটায় যেখানে f টা ইন্টিজারের সেট থেকে ইন্টিজারের সেটে লাই করছে, তাহলে z, তাহলে আমার যেহেতু ডোমেন সেটটা আমার ইন্টিজার, তাহলে এখানে 1 আর -1 দুটো এলিমেন্টই থাকবে। বাট আমরা যদি দুজনেরই স্কয়ার করি, দুজনেরই স্কয়ার করলেই 1 হবে। তাহলে আমি কি দেখলাম, many to 1 কিন্তু পসিবল। এবার আসছি কি, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে ডোমেন সেটে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাটলিস্ট একটা ইমেজ থাকবে। যেমন এখানে এ সেটে 1 2 3 4 5 সবারই কিন্তু একটা করে এখানে ইমেজ ছিল। যদি এরকম কোনো এলিমেন্ট থাকতো, সাপোজ 6, আমি একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে f টা একটা ম্যাপিং z থেকে z থেকে হচ্ছে আমার, সরি, এক সেকেন্ড, z থেকে হচ্ছে z থেকে z এ, যেখানে রুলটা হচ্ছে x/2। এখানে প্রবলেম কি হবে, প্রবলেম হচ্ছে 1 এর সাথে সম্পর্ক থাকবে হাফ, কারণ when x = 1 fx = 1/2। কিন্তু একটা জিনিস দেখার, যে 1/2 তো z এর মধ্যে বিলং করছে না। তার মানে কি, আমরা কি দেখতে পেলাম, যে এখানে 1 এলিমেন্টার কোডোমেন সেটে কোনো ইমেজ কিন্তু থাকছে না। তো ফার্স্ট সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে প্রত্যেক ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে যেন একটা করে অন্তত ইমেজ থাকে। নেক্সট আসছি হচ্ছে 1 1 ম্যাপিং।
ওয়ান ওয়ান ম্যাপিং কি? ওয়ান ওয়ান ম্যাপিং বলছে যে, যেমন আমি একটা রুল বললাম যে এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের একটা ম্যাপিং যেখানে এফএক্সটা হচ্ছে 2x প্লাস 3। তো এই রুল অনুযায়ী ম্যাপিংটা হয়েছে। তো আমি এটা চেক করি। তো when x equal to 1, f of 1 টা হবে হচ্ছে 2 into 1 plus 3 মানে 5। when x equal to 2, f of 2 টা হবে হচ্ছে 2 into 2 plus 3 মানে 7। তাহলে আমরা কি দেখতে পেলাম? 1 এর সাথে সম্পর্ক আছে হচ্ছে 5 এর, 2 এর সাথে সম্পর্ক আছে হচ্ছে 7 এর। তো এই যে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটাও ডিফারেন্ট হচ্ছে, এই ধরনের ম্যাপিং আমরা বলবো হচ্ছে ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি অন টু ম্যাপিং। তো অন টু ম্যাপিং এর কনসেপ্টটা একটু দেখা যাক। অন টু ম্যাপিং কাকে বলছে? না, অন টু ম্যাপিং বলছে যেমন এই এক্সাম্পলটা, এখানে কি আছে? 1 1 এ যাচ্ছে, 2 4 এ, 3 9 এ, 4 16 এ, 5 25 এ। কিন্তু একটা জিনিস দেখার, এখানে এই কোডোভের সেটে 1 4 9 60 25 ছাড়াও তো আরো অনেক এলিমেন্ট আছে, সেখানে তো কোনো ইমেজ তৈরি করলো না। তার মানে আমরা এখানে বলতে পারি যে রেঞ্জ সেটটা কোডোমেন সেটের একটা সাবসেট হয়ে গেল। আমরা এখানে কি বলতে পারলাম? যে রেঞ্জ সেটটা সাবসেট অফ কোডোমেন সেট হলো। তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো এক্সাম্পলে যদি এটা হয় যে রেঞ্জ সেটটা কোডোমেন সেটের একটা সাবসেট হয়, তাহলে আমরা সেই ম্যাপিংটাকে বলবো বা ফাংশনটাকে বলবো অন টু ম্যাপিং বা সারজেক্টিভ ম্যাপিং। আর এরকম কোনো ম্যাপিং যদি আমরা পাই যেখানে ওয়ান ওয়ান ম্যাপিংও হচ্ছে প্লাস অন টু ম্যাপিংও হচ্ছে, তাহলে আমরা তাকে বলবো বাইজেক্টিভ ম্যাপিং। ওকে, এবার যেটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটাতে আসা যাক। যে একটা ফাংশনের ডোমেন কি করে বার করব? ডোমেন মানে বাঁদিকে যে সেটটা যেখান থেকে আমি এক্সটাকে নেওয়া হচ্ছে, তার মানে সেই এক্স গুলো কোথায় কোথায় থাকতে পারে, তার একটা ইন্টারভেল টাইপ। তো প্রথম যে ফাংশনটা আমাকে দিয়েছে, রুলটা দিয়েছে, বলছে y equal to log x। বেশ, তাহলে আমরা কিরকম ভাবে ম্যাপিংটা তৈরি হচ্ছে দেখা যাক। ম্যাপিংটা তৈরি হবে হচ্ছে, এই হচ্ছে ডোমেন সেট, আমি এবি ধরে নিচ্ছি, অসুবিধা নেই। আর এই হচ্ছে কোডোমেন সেট। তো when x equal to 1, x এর জায়গায় 1 বসালে log 1 কি হবে? 0। when x equal to 2, এটা একটা ভ্যালু পাবো, সামথিং একটা ভ্যালু পাবো। তো এরকম ভাবে ফাংশনগুলো তৈরি হচ্ছে, সম্পর্কগুলো। তো আমাকে বলছে এই এ সেটের মধ্যে যে এক্স গুলো আছে, এ সেটের মধ্যে যে এক্স গুলো আছে তার রেঞ্জটা কি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা বার করার খুব সোজা উপায়। সম্পর্কটা দেখে, এখানে কোনো ফিক্সড রুল নেই, এখানে আমাকে সম্পর্কটা দেখে আইডেন্টিফাই করতে হবে। তো সম্পর্কটা কি আছে? লগ। তো আমার মনে রাখতে হবে যে লগের মধ্যে এই যে এটাকে বলে বেস, এটাকে বলে নাম্বার। তো লগের নাম্বারটা অলওয়েজ পজিটিভ হয়। তার মানে আমি ডোমেন সেটে যে এক্স গুলোই নেবো না কেন, সেগুলো কিন্তু সবকটা পজিটিভ হতে হবে। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো? যে ডোমেন অফ দ্য ফাংশন এই যে x belongs to r, তার মানে কি x যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু x টা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে। বোঝা গেল? নেক্সট, এবার নেক্সট ফাংশন ওরা বলছে y equal to root over x square minus 7x plus 10। ঠিক আছে? তো এখানে আবার রুলটা কিভাবে আমরা বলতে পারি? না, আমরা জানি যে কোনো স্কোয়ার রুটের ভেতরে এক্সপ্রেশনটা, 1 সেকেন্ড, যে কোনো স্কোয়ার রুটের ভেতরে এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ হতে হয়। 0 হলেও হবে, বাট পজিটিভ, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এখানেও এই রুলটা খাটবে, কারণ
এই এক্সপ্রেশনটা তো রুটের ভিতর আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 এটাও গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো হচ্ছে x মাইনাস 5 x মাইনাস ইন্টু x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0। এবার এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাকে একটু মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে যদি x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা এটা যদি লেস ইকুয়াল টু 0 হয়, ওয়্যার বিটা লেস দেন আলফা, মানে এখানে যে দুটো নাম্বার আছে তার মধ্যে বিটাটা আলফার থেকে বড়, আর এখানে লেস দেন সাইন আছে। তো এটা মনে রাখতে হবে, যদি লেস দেন থাকে তাহলে x এর ভ্যালুটা ছোট আর বড়র মাঝে থাকবে, আর যদি এখানে গ্রেটার দেন সাইন থাকে তাহলে x এর ভ্যালুটা বড় নাম্বারের থেকে বড়, ছোট নাম্বারের থেকে ছোট হবে। জাস্ট আমি এই থাম্ব রুলটা মনে রাখবো, ছোট হলে বড় আর ছোটর মাঝে, আর বড় হলে বড় থেকে বড়, ছোটর থেকে ছোট। এবার আসি এইটাকে অ্যাপ্লাই কি করে করব। তো এখানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 2, যদি কম্পেয়ার করি তাহলে 5 হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট। এখানে সাইন কি আছে, বড়, তাহলে আমি কি বলবো, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। বোঝা গেল? নেক্সট, এবার নেক্সট ফাংশন বলছে y ইকুয়াল টু x মাইনাস 2 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1। হ্যাঁ, এটাকে মিডল টার্ম করলে এটা পেলাম। এবার আমরা জানি যে কোনো ভগ্নাংশে হরটা কোনোদিন 0 হতে পারে না, কারণ 0 হলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু এখানে x এর জায়গায় যদি 1 আর 2 বসাই তাহলে এই দুটো এক্সপ্রেশন আনডিফাইন্ড 0 হয়ে যাচ্ছে। 0 হওয়া মানে কি, হরটা 0 মানে আনডিফাইন্ড হয়ে গেল। তো এটা তো হতে পারে না। তাহলে আমি x এর রেঞ্জটা, x এর ভ্যালু কি হতে পারে, x এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হোক, কিন্তু 1 আর 2টা বাদ দিয়ে হবে। তো 1 আর 2 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে আমার কোনো অসুবিধা নেই। নেক্সট, এবার এখানে একটা ফাংশন দিয়েছে, ওরা অলরেডি মিডল টার্ম করেই দিয়েছে, রুটের মধ্যেও আছে, খালি ওরা একটা 1 বাই দিয়ে দিয়েছে। তাহলে এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব, খালি একটা জিনিস চেঞ্জ হবে যে এক্সপ্রেশনটা পজিটিভ তো হবে, কিন্তু সেটা কোনোদিন ইকুয়াল টু 0 হবে না, কারণ ইকুয়াল টু 0 হলে কি হবে, 1/0 আনডিফাইন্ড। তার জন্য আমি এখানে ইকুয়াল টু 0 দিলাম না, এটা মনে রাখতে হবে। যদি এই এক্সপ্রেশনটা ওপরে থাকতো, যেমন এটা লবে ছিল, এই এক্সপ্রেশনটা আমার লবে ছিল, তো এটা 0 হলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু তার জন্য আমি এখানে ইকুয়াল টু 0 দিয়েছি। কিন্তু যেহেতু এই এক্সপ্রেশনটা হরে আছে, তার জন্য আমি এখানে ইকুয়াল টু দিতে পারবো না। এবার এটাকে আমি ওই ফর্মে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। কিরকম ভাবে অ্যারেঞ্জ করব, x minus 2 into x plus 6, তাহলে x plus 6 টাকে আমি অ্যারেঞ্জ করলাম x minus of minus 6। তাহলে এখন আমার কাছে দুটো ভ্যালু, একটা হচ্ছে প্লাস 2 আর একটা হচ্ছে মাইনাস 6। আচ্ছা, সাইনটা কি আছে, বড়। তাহলে 2 আর মাইনাস 6 এর মধ্যে কে বড়, না 2 বড়, মাইনাস 6 ছোট। তাহলে আমার ভ্যালুটা কি হবে, বড় হলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। তাহলে x টা 2 এর থেকে বড় আর মাইনাস 6 এর থেকে ছোট। আন্ডারস্টুড? নেক্সট, এবার আসি রেঞ্জ অফ দ্য ফাংশন। রেঞ্জ অফ দ্য ফাংশন মানে কি, যে ইমেজগুলো তৈরি হচ্ছিল, মানে ডান দিকে এলিমেন্টগুলো গিয়ে যে ইমেজটা তৈরি করছিল, সেই যে ইমেজগুলো, তাদের যে রেঞ্জ, সেটা কিরকম হবে দেখতে, মানে তার কি একটা রেঞ্জ পাওয়া যায়, y। এটা মনে রাখতে হবে। ডোমেন যদি জিজ্ঞেস করে ডোমেন, তাহলে আমি x এর রেঞ্জ, x এর একটা এরিয়া বার করব, আর রেঞ্জ বলে y এর এরিয়া বার করব। তো ফাংশনটা কিরকম দিয়েছে, y ইকুয়াল টু x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো আমরা জানি যে কোনো স্কয়ার নাম্বার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি এই লাইনটা লিখতে পারি যে 1 প্লাস x স্কয়ার গ্রেটার দ্যান x স্কয়ার। কেন না, 1 যেহেতু 1 গ্রেটার দ্যান 0, তাহলে আমি বোথ সাইডে যদি x স্কয়ার অ্যাড করি, আমি যদি বোথ সাইডে, জাস্ট এ মিনিট, আমি যদি, আমরা জানি 1 গ্রেটার দ্যান 0, তাহলে আমি বোথ সাইডে যদি x স্কয়ার অ্যাড করি, তাহলে এই সম্পর্কটা হচ্ছে, যেহেতু x স্কয়ার একটা পজিটিভ নাম্বার, তাহলে আমি বোথ সাইডে অ্যাড করলে এই ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমাকে এই এক্সপ্রেশনটাকে আনতে হবে। কিভাবে নিয়ে আসবো, তাহলে আমি এটাকে এইদিকে নিয়ে চলে যাই, তাহলে 1 এটা এদিকে চলে গেলে এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি
এরকম যে 1 যে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার লেস দ্যান 1। এবার এটা অলওয়েজ পজিটিভ, এটাও অলওয়েজ পজিটিভ, তাহলে লব আর হর, একটা ভগ্নাংশের লব আর হর দুটোই যদি পজিটিভ হয় সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, অথবা ইকুয়াল টু 0 হতে পারে না। যদি আমি x ইকুয়াল টু 0 বসাই তাহলে 0 বাই 1 প্লাস 0 কি হবে, 0 হবে। তো y এর ভ্যালু 0 হতে পারে, তার জন্য 0 লেস ইকুয়াল টু y, আর এটা সবসময় একের থেকে ছোট হবে, তার জন্য লেস দ্যান 1। এই হলো y এর একটা ইন্টারভ্যাল। এবার একটা নেক্সট একটা অঙ্ক দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে হ্যাঁ y ইকুয়াল টু x বাই এটা, তো আমাকে y এর ভ্যালু বার করতে হবে। তো আমি কি করলাম, এটা মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করলাম, করে আমি এটাকে এই দ্বিঘাত সমীকরণ আকারে অ্যারেঞ্জ করলাম। তো আমার কাছে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা x স্কয়ার প্লাস bx প্লাস c। যদি x একটা বাস্তব সংখ্যা হয় তাহলে শ্রীধর আচার্য সূত্র অনুযায়ী b স্কয়ার মাইনাস 4ac টা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে আমি যদি কম্পেয়ার করি, এখানে x স্কয়ারের সাথে a আছে, তাহলে এখানে x স্কয়ারের সাথে y আছে, তাহলে a ইকুয়াল টু y। x এর সাথে b আছে, তাহলে এখানে x এর সাথে মাইনাস 5y প্লাস 1 আছে, তাহলে b হচ্ছে মাইনাস 5y প্লাস 1। এখানে c এর জায়গায় আছে 9y, তাহলে c ইকুয়াল টু 9y। তাহলে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 তে যদি আমি ভ্যালুগুলো বসাই, সিম্পলিফাই করলে, সবকিছু সিম্পলিফাই করে তারপর এই লাইনে আমি বোথ সাইডে মাইনাস কমন নিয়ে এটা আসছে এরকম 11y স্কয়ার মাইনাস 10y মাইনাস 1। দিয়ে এটাকে যদি আমরা ফার্দার মিডল টার্ম করি তাহলে এরকম পাবো y মাইনাস 1 ইন্টু 11y প্লাস 1 লেস ইকুয়াল টু 0। এবার এটাকে আমাকে ওই স্ট্যান্ডার্ড ফর্মে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ওই ফর্মে সাজাতে হবে। তো কি করে সাজাচ্ছি দেখা যাক। তাহলে y মাইনাস 1 দিয়ে এখান থেকে আমি 11 কমন নিতে পারি, তাহলে 11 যদি কমন নিই y প্লাস 1 বাই 11, তো 11টাকে আমি এদিকে 0 এর দিকে পাঠিয়ে দিচ্ছি। তো যেহেতু এদিকে 0 আছে, 0 বাই 11 0ই হবে, তাহলে আমার কাছে দাঁড়ালো এটা। তো এটাকে আমি আবার ওই স্ট্যান্ডার্ড ফর্মে যদি সাজাই y মাইনাস অফ মাইনাস 1 বাই 11, ঠিক আছে। তাহলে এটা হলো আমার 1 আর একটা ভ্যালু পেলাম হচ্ছে মাইনাস 1 বাই 11। এবার এর মধ্যে 1 হচ্ছে বড়, মাইনাস 1 বাই 11 ছোট, সাইনটা কি আছে, ছোট সাইন আছে, তাহলে কি বলবো, বড় আর ছোটর মাঝে হবে, তাহলে yটা মাইনাস 11 থেকে প্লাস 1 এর মধ্যে আছে, যেখানে yটা একটা যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, আশা করি ডোমেন অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য ফাংশনটা ভালোভাবে বোঝা গেছে। থ্যাংক ইউ।